কথা, আমি অবিভক্ত মেদিনীপুরের মেয়ে, এটা আমার গর্বের। কে বা কারা এই পোস্টার দিয়েছে আমি জানি না। আজকেই দেখতে পাচ্ছেন, আমি জাস্ট বিকেল বেলা কাল খবর দিয়েছি উন্নয়নের সংলাপ নিয়ে আমরা আজকে এখানে আসব। জনসমাগম দেখে মানুষ কি চাইছে সেটা আপনি বুঝতে পেরেছেন একজন সাংবাদিক হিসেবে। তবে আমার মনে হয়েছে এটা বিরোধীদের চক্রান্ত। শিউলি সাহা কেশপুরে দুবারের বিধায়ক, আর এবারে দল যদি প্রার্থী করে তাহলে ওদের জেতার যে স্বপ্ন বা ভাবনা বা আশা সেটা আর পূরণ হবে না। শিউলি দাঁড়ালে কঠিন লড়াই ওদের লড়তে হবে, সেটা জেনেই এরা বিরোধীরাই এই চক্রান্ত করেছে। আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কেউ এই জিনিস করবে না। তারা ডিসিপ্লিন সোলজার। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মাথায় নিয়ে তারা কাজ করে। তো মাননীয় মন্ত্রীকে বলি, এটা হচ্ছে ওনার আর ওনাদের ওখানের যে ব্লক সভাপতি ওই বিধানসভার, সেই ব্লক সভাপতির কলহের দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। এটা কোনো বিজেপির কাজ নয়। এটা ওনাদের দলে ওনাদের যারা হয়তো কোনো সমর্থক চাইছেন যে ওইখানেরই ভূমিপুত্র হোক, সেটা ওনাদের বিষয়। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য বা আমাদের কোনো চাওয়া পাওয়া কিছু নেই, আর আমাদের কোনো জানার আগ্রহও নেই। এখানে তো আমাদের গোষ্ঠী লেগেই রয়েছে। আর আমরা 98-এর জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস যতদিন জন্ম ততদিন থেকে পার্টি করছি। আমার বাবা কাকারা সব এটা কেশপুরবাসী জানে। তো আমরাই শিউলি সাহা আমাদের চিনে না এখনো। সেই জন্য লোকাল সিদ্ধান্ত নিয়েছে, যেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আপনারা কি মনে করছেন যে কারা দিতে পারে? কেশপুরেরই কেউ, জনগণ দিয়েছে নিশ্চয়ই। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল জলিল, জুলু বলে চিনে। আমরা ধরুন না 12টা 12:30 থেকে দেখছি লোক ছুটে এইখানে মোটরসাইকেল দাঁড় করিয়ে তুলছে, ছবি তুলছে। তখন আমরা বললাম কিসের ছবি তুলছে, তো কিসের, আর কাউকে জিজ্ঞাসা করিনি কিসের ছবি। কখন লাগিয়েছে মনে করছেন? আমরা দেখিনি কখন লাগিয়েছে, মনে হয় সম্ভবত রাতবেলা লাগিয়েছে। তুমি ছবিটি তুলছে কি জন্য? আপনার নাম? আমাদের ঘরের সামনে তাই ছবি তুলছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম ভূষণ কোটার।